আজকের পর্ব সুচিত্রা সেন ও প্রযোজক অসিত চৌধুরী। গুজব, বন্ধুত্ব আর রহস্যের অন্তরালে। বাংলা সিনেমার ইতিহাসে যখনই রহস্যের দরজা একটু খুলতে চাই, তখনই এক নাম আবার ফিরে ফিরে আসে, সুচিত্রা সেন। অভিনয়ের দেবী, সৌন্দর্যের প্রতীক আর ব্যক্তি জীবনে এক অদ্ভুত নীরবতার পর্দায় ঢাকা এক কিংবদন্তি। আজকের আলোচনায় আমরা রাখছি প্রযোজক অসিত চৌধুরী ও সুচিত্রা সেনের বহু আলোচিত, বহু গোপন কিন্তু সর্বদা আলোড়ন তোলা সম্পর্কের গল্প। তবে মনে রাখবেন, এই গল্পের বড় একটা অংশই জনশ্রুতি। কিছু সত্য, কিছু অনুমান আর কিছু হয়তো সময়ের সঙ্গে জন্ম নেওয়া রোমান্টিসাইজড কিংবদন্তি। চলুন তবে সেই গল্পের অন্তরালে ঢুকে পড়া যাক। 50-এর দশক, টলিউড তখন নবযৌবনে। এই সময়েই প্রযোজক হিসেবে নিজেদের জায়গা করে নেন অসিত চৌধুরী, এক নিভৃতচারী, শান্ত স্বভাবের মানুষ। অন্যদিকে সিনেমার আকাশে দ্রুত উজ্জ্বল হয়ে উঠছে এক নতুন নক্ষত্র, সুচিত্রা সেন। দুজনের পথ এক জায়গায় এসে মিলল। হারানো সুর 1957 আর হসপিটাল 1960, এই ছবিগুলোর প্রযোজক ছিলেন অসিত চৌধুরী। সেই কাজের সূত্রেই তৈরি হলো বন্ধুত্ব, আস্থা, আর ধীরে ধীরে শুরু হলো কানাঘুষো। শোনা যায় অসিতবাবু ছিলেন সেন পরিবারের খুবই ঘনিষ্ঠ। মুনমুন সেন তাকে ডাকতেন অসিত আঙ্কেল বলে। অনেকে বলেন তিনি ছিলেন পরিবারের এক অবিচ্ছেদ্য অংশের মতো। আরও একটি প্রচলিত জনশ্রুতি, সুচিত্রা দেবীর প্রতি অসিতবাবুর শ্রদ্ধা ছিল সীমাহীন। অনেকে তো মন্তব্য করেছেন, হি ওরশিপড দ্য গ্রাউন্ড শি ট্রোড অন। শিল্পী আর তার প্রযোজকের সম্পর্ক এমন গভীর বন্ধুত্বপূর্ণ, এটা তো অস্বাভাবিক নয়। কিন্তু টলিউডের কৌতূহলী মহলে সেই সময় থেকেই প্রশ্ন ওঠা শুরু হয়, এই সম্পর্ক কি শুধুই পেশাদার বন্ধুত্ব, নাকি তার চেয়েও একটু গভীর? সত্য কি? সত্য হলো, এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর কখনোই পাওয়া যায়নি। কিন্তু গল্প সে তো প্রচুর। এক সময় রটল সুচিত্রা, তার স্বামী দিবানাথ সেন, মেয়ে মুনমুন আর সঙ্গে অসিত চৌধুরী সবাই মিলে নাকি গঙ্গার ধারে এক রেস্তোরাঁয় খাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেখানে নাকি কথা কাটাকাটির অভিমুখ ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। কিছু লোক বলেন দিবানাথ নাকি রাগের মাথায় কাটলেট কাটার ছুরি দিয়ে অসিত বাবুর দিকে ঝাঁপিয়ে পড়েন। এটা কি সত্যি? না, আজও কোনো প্রামাণ্য নথি নেই। তবে গল্পটি সময়ের সঙ্গে এমন ভাবে ছড়ায় যেন টলিউডের প্রতিটি চায়ের দোকানেই এই ঘটনাটা ঘটেছিল। মানুষ গল্প ভালোবাসে, আর সুচিত্রাকে ঘিরে গল্প তৈরির উর্বর মাটি সবসময়ই ছিল টলিউডে। পরবর্তী জীবনে সুচিত্রা সেন ধীরে ধীরে জনজীবন থেকে সরে আসেন।
মিডিয়া, অনুষ্ঠান, পার্টি সব কিছু থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেন। এই সময়েই শোনা গেল অসিত চৌধুরীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নাকি ফিকে হয়ে গেছে। কেউ জানে না কেন, কেউ জানে না কিভাবে। সত্যিটাও একসময় কুয়াশার মধ্যে হারিয়ে গেল। অসিত চৌধুরী যখন পরলোক গমন করলেন, তখন তার ঘনিষ্ঠরা নাকি আশা করেছিলেন সুচিত্রা দেবী অন্তত একবার শেষ দেখা করতে আসবেন। তাই তাঁর দেহ কিছুক্ষণ রাখা হয়েছিল অসিত বাবুর বাড়িতে। অপেক্ষা চলছিল, হয়তো সম্পর্কের প্রতি শ্রদ্ধা, হয়তো কেবল পুরনো দিনের টান, কারো মনে ছিল অপূর্ব এক আশাবাদ। কিন্তু সুচিত্রা এলেন না। অন্তরালবাসিনী অন্তরালেই রইলেন। এটাই তাঁর ধ্রুব স্বভাব, নিজেকে নিয়ে কোনো ব্যাখ্যা না দেওয়া, নিজের ব্যক্তি জীবনকে চিরকাল নীরবে লুকিয়ে রাখা, এবং সেই নীরবতাই হয়তো তার কিংবদন্তিকে আরো অদৃশ্য, আরো রহস্যময় করে তুলেছে। বন্ধুত্ব, শ্রদ্ধা, গুঞ্জন, ভালোবাসা কি ছিল তাঁদের সম্পর্কে? তার সঠিক উত্তর আজ আর কেউ জানে না। কিন্তু নিশ্চিতভাবে বলা যায়, অসিত চৌধুরী ও সুচিত্রা সেন দুজনেরই জীবনে দুজন ছিলেন বিশেষ। তার প্রকৃতি যাই হোক না কেন, এই সম্পর্ক টলিউডের ইতিহাসে এক নীরব অধ্যায় হয়ে আছে, যা আজও দর্শকদের ভাবায়, আকর্ষণ করে, আলোড়ন তোলে। আমি ছিলাম আপনাদের সঙ্গে করকা কুর্চি ইন্ডিয়া, আপনাদের সকলের কুর্চি দিদি ভাই। আজকের পর্বে শুনলেন মহানায়িকা সুচিত্রা সেনের জীবনের কিছু অজানা কথা। আলো আঁধারের ফাঁকে লুকিয়ে থাকা তার গল্প যেন আজও আমাদের ছুঁয়ে যায়। আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘন্টার আইকনে ক্লিক করুন, যাতে পরের পর্ব প্রকাশ পেলেই আপনি জানতে পারেন আমি করছি। মহানায়িকা কথা থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব বাংলা সিনেমার আরও এক অনন্য অধ্যায় নিয়ে। ভালো থাকুন, শ্রবণে থাকুন, আলোয় থাকুন।